হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ জিভে ওই গোটাগুলো উঠেছে তো সেই কারণে। আর আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে আজকে, তার জন্য আমি ভিডিওটা অনেক দেরিতেই শুরু করলাম। আর দেখো ছাদের উপরে ননদ এখানে ভিডিও বানাচ্ছিল আর মাম্মাম সোনা একভাবে তাকিয়েছিল। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে ও উপরে কোন দিকে তাকিয়ে আছে, তারপরে উপর দিকে তাকাতে গিয়ে দেখি ওর ভিডিওটাই দেখছে মনোযোগ সহকারে। তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো এই যে লেবু গাছে একটা দুটো করে সারা বছরই লেবু দেয়, তবে এই এখন যেহেতু অফ সিজন, এই সিজনটায় না ওই একটা দুটো করেই দেয় সারা বছরই। আর এরপরে যখন ওই লেবুর সিজন আসে এটার, তখন অনেকগুলো করেই পাই। তো এখন যেহেতু অফ সিজন, তো তার জন্য এই একটা একটা করে এখন দিচ্ছে। আরও ফুল আছে অনেক। আর বিকেল হয়ে গেছে, ওই যে মামাম সোনাকে কাকি নিয়ে গেছিলো, তো আবার বাড়িতে নিয়ে আসলো। আর এদিকে আমি লেবুটা ধুয়ে নিচ্ছি কারণ লেবুটার মধ্যে প্রচণ্ড বালি ছিল। আর ওই দেখো ওখানে চাঁদ মামাকে দেখাই যাচ্ছে। চাঁদটা তো অনেক গোল হয়ে গেছে, মনে হচ্ছে কালকে হয়তো পূর্ণিমা হবে, সে কারণে আমি দেরি না করে, কাকি যেহেতু মাম্মামকে নিয়ে গেল, এই ফাঁকে আমি রান্নার বালতিতে জলটা নিয়ে নিচ্ছি। আর বালতিটা ভরতে ভরতে চলো প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে দিই। প্রথমে এই যে মগে করে নিয়ে আসলাম, ও দেখো এই যে আবার নিয়ে চলে আসলো। এই যে টপের গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি, তারপরে বালতিটা ভরলে এই পাশে ফুল গাছগুলো সবগুলোতে দিয়ে দেবো। মাম্মাম সোনার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে গেছে। ভিডিওটা যখন ঠিকঠাক করছিলাম তখন আমি দেখছিলাম, তার আগে তো আর মাম্মাম সোনার দিকে তাকানোর একটুকু সময় ছিল না। হ্যাঁ দেখছিলাম কোনো কিছু খাচ্ছে নাকি, কোনো কিছু ফেলছে নাকি, তো সেই সব এক দৃষ্টিতে দেখার মতো সে সময় ছিল না আমার কাছে। এদিকে তো আমি ওই দেখতে পাচ্ছ একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করছিলাম, এই যে কাজ করছিলাম। আর আমার মাম্মাম সোনা এই দেখো উঠোনের যে চলটাগুলো উঠে যাচ্ছে, উঠোনটা আবার একদিন লেপতে হবে। ওই 7-8 দিন আবার গোবর জমিয়ে জমিয়ে রেখে তারপরে উঠানটা লেপতে হবে। আর গোবর তো এখন পাওয়াই যায় না, যাও বা পাওয়া যায়। তো যাই হোক, এই 1 নাদা 2 নাদা করে আবার ওই 1 সপ্তাহ জমি আবার একদিন উঠানটা লেপে দেবো। আর এই দেখো মাম্মাম সোনা জুতো পরিয়েছিলাম, জুতো খুলে নিয়ে এলো।
ঘর তো ঝাড়ু দিয়ে দিয়েছি, সন্ধ্যা হতেই চললো, সেই কারণে প্রত্যেকটা ঘরের সামনে জলের ছিটে দিয়ে এবার গেটে দিতে গেলাম। আর মাম্মাম সোনা দেখো মুঠে মুঠে করে বালি উঠিয়ে উঠিয়ে ওই ফুলের গাছগুলোতে দিচ্ছিল। হাতটা ধুয়ে নিয়ে মাম্মামকে ঘরে চলে আসলাম, দেখো এখন সন্ধ্যা হয়েই গেছে। তো ঘরের জ্বালানাগুলো অফ করে দিচ্ছি, তা না হলে ওই দেখো মশা ঢোকা কিন্তু শুরুই হয়ে গেছে। আর ছেলেকে পড়তেও বসাবো। আর মাম্মাম সোনা যেন আমাকে বালিশ দেখাচ্ছিল, শুতে বলছিল। আর এই দেখো ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না, দুদিন থেকে এরকমটা হচ্ছে। আর আমি এত কথা বলতে গিয়ে এত অসুবিধা হচ্ছে, মানে কি বলবো। আর এই দেখো ওষুধ এনেছে তোমাদের দাদাভাই, এই যে শালকলটা। এটা না খেলে বন্ধুরা কি বলো তো, আমি যে সারাদিন এত ছোটাছুটি করি একদমই করতে পারবো না। মানে এই ওষুধটা যদি আমি না খাই না, শরীরটা একদম দুর্বল হয়ে পড়ে। কারণ সেই যে উঠা থেকে আর এই রাত্রি 11:30 12টা শুতে যাওয়া, এই দুপুরে তো একটুকুও মানে ঘুমাতেই পারি না। যখন মামা সোনা ঘুমায় সেই সময়টাও আবার কাজ করতে হয়। তো তার জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।